হ্যালো গাইজ, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে আমি এসেছি নবদ্বীপে আমার শ্বশুরবাড়িতে। তাই শ্বশুরবাড়িতে এসে আমরা বিকেলে বেরিয়ে পড়লাম ইসকনের টেম্পল দেখার জন্য মায়াপুরে। তো দেখতেই পাচ্ছ আমরা তিনজন একসাথে বেরিয়েছি। আমার বউ রয়েছে আর ওদিকে রয়েছে আমার দ্বিতীয় বউ, মানে আমার শালি মানে হচ্ছে আদি ঘরওয়ালি। তো চলুন আমাদের সাথে, চলো দেখা হচ্ছে। এই যে আমরা ফেরিঘাটে চলে এসেছি, আর একবার ক্রাউডটা চেক করুন কতটা জ্যাম। দোলের জন্য বিশেষ করে এত ভিড় হয়েছে এখানে। চলো টিকিটটা কেটে তোমাদের দেখাচ্ছি। টিকিট কাউন্টারে চলে এসেছি। এটা হচ্ছে নৌকার টিকিট, 5 টাকা করে। টিকিট কেটে আমরা এখন নৌকার কাছে এগোচ্ছি। নৌকার 5 টাকা আর হচ্ছে লঞ্চের 10 টাকা ভাড়া। এই যে আমার বউ। আমাদের এখনো বোট ছাড়েনি, একটা বোট এই যে ছাড়লো, আমাদেরটা ভর্তি হবে তারপর ছাড়বে। এখন মোটামুটি এতটা ভিড় হয়েছে আজকে, প্রচণ্ড ক্রাউড রয়েছে গাইস। এই দেখো একটা লঞ্চ চলে, এর ভাড়া 10 টাকা। আমরা কাঠের, তার জন্য আমাদের 5 টাকা করে ভাড়া, আর এটা লোহার, তাই 10 টাকা করে ভাড়া। এগুলো না ইনসাফি গাইস। এটা হচ্ছে মায়াপুর ঘাট। এই যে আমাদের বোটের মাথা দেখতে পাচ্ছেন, এই মাথা গিয়ে লাগবে ওখানে, দিয়ে আমরা ওই পারে নামবো। চলো আমরা পৌঁছে গেছি, এখানে আমরা নামবো। এই যে দাঁড়িয়ে আছে, চলো নেমে দেখাচ্ছি। আমাদের বোট, এই যে এখানে এক্সিট, এখানে ওনাদেরকে টিকিটটা জমা করতে হবে। আমাদের 3টে টিকিট জমা করে দিয়েছি, আর এখান থেকে বেরোতে হবে। একটা মন্দির পড়লো এখানে বেরোতেই। এখানে আশেপাশে ছোটখাটো দোকান বসেছে, এখানে সব নিয়ে। এই যে আমরা এখন নৌকা থেকে নেমে আমরা এখন হাঁটছি কিছুটা, এখান থেকে অটো ধরবো। অটো ধরে 5 টাকা লাগবে এই আমাদের মন্দির পৌঁছাতে। রাস্তার পাশে কত দোকান রয়েছে দেখতে পাচ্ছেন। এখানে একটা ছোট্ট একটা বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছি, কিন্তু এই মায়াপুর বাস স্ট্যান্ড এটা। এখানে দেখতে পাচ্ছেন তাবিজ রয়েছে। এগোতে একটা মোড় পড়লো, এটা হচ্ছে লঞ্চ ঘাট। আমরা ওদিকে নেমেছিলাম, লঞ্চে করে আসলে এখান থেকে আসতে হবে। এখানে একটা এটিএম আছে, পয়সা তুলতে পারবেন আপনারা। এখানে একটা রোলের দোকান আছে দেখতে পাচ্ছেন। সবাই মন্দিরের দিকেই যাচ্ছে, এগোচ্ছে। এখানে একটা গেট পড়বে। এগোতে এখানে সব টোটো দাঁড়িয়ে আছে, টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো ধরবেন, 5 টাকা ভাড়া মন্দির। বার্গেনিং করে নেবেন, ওরা দাম চাইবে, 5 টাকার বেশি দেবেন না। চলো আমরা একটা টোটোতে দেখি, চাপি। হ্যাঁ গাইস, আমরা টোটোতে চেপে গেছি। সিজনের জন্য এখন 10 টাকা করে ভাড়া। চলো মন্দিরে গিয়ে দেখাচ্ছি।
আমার সুন্দরী বউ, আর এই যে আর একটা বউ টু। এই যে গাইজ আমরা টোটো থেকে নামলাম মন্দিরের সামনে। এই যে মন্দির, কতটা ক্রাউড দেখতে পাচ্ছেন আজকে। আর আপনাদের বললাম আমি 5 টাকার বেশি দেবেন না, কিন্তু আমাকেই 10 টাকা করে দিতে হলো। কি করবো গাইজ, এখন ওয়েদার খারাপ তার জন্য। এই যে আমাদের ইসকনের মন্দির, এশিয়ার সবথেকে বড় মন্দির। এখান থেকে এন্ট্রি গাইজ, এই যে গেট। চলো গাইজ এন্ট্রি করা যায়। আর এখানে হচ্ছে আপনার প্রসাদের কুপন পাওয়া যায়। এই যে এসব জায়গাগুলোতে কুপন পাওয়া যায়। এটা হচ্ছে গদা ভবনের এই যে খাবার, 70 টাকা 50 টাকা দেখে নেবেন ভাই। এটা হচ্ছে গীতা ভবন। তো আমরা এই গীতা ভবন থেকে রাতের ডিনারটা করবো। টিকিট কাটছি আমরা, রাতের 3টে কেটে নিয়েছি 45 টাকা করে। মন্দিরের নিয়ম, হ্যাঁ খেতে পারো। হ্যাঁ হ্যাঁ কোন দিকে যাবো? সমুদ্রের ভিউটা দেখো কি দারুণ লাগছে রাত্রেবেলা। আমরা এখন ভেতরে হাঁটছি। দেখো কি সুন্দর লাগছে। এটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার রাস্তা। এই যে এখানে প্রবেশ, এখানে সব জুতো রেখে ভেতরে ঢুকতে হবে। জুতো ফোন সব কিছু এখানে জমা রাখতে হবে। আর সব থেকে ভালো কথা, আপনার জুতো যাই থাক কোনো পয়সা লাগবে না এখানে। এখানে আপনি ফ্রিতে জমা করুন, ঠিক আছে। এই যে আপনার কাউন্টার দেখতে পাচ্ছেন, জমা করে আপনি এখান থেকে প্রবেশ করুন। এখানে হচ্ছে মহাপ্রসাদের কাউন্টার। এটা যে আমাদের পুরনো মন্দিরটা, আর এটা নতুন মন্দির তৈরি হচ্ছে যেটা, সেটা এখনো তৈরি হয়নি। এই যে আমাদের পুরনো মন্দিরটা। কি হচ্ছে দেখতেই পাচ্ছ, চারদিকে নাচ গান করছে সবাই। এই যে আমাদের এইখানে তো আমরা এখানে কিছু ফটো শ্যুট করলাম। ফটো শ্যুট করে একটু এগোচ্ছি সামনের দিকে। এখানে দেখুন কি লেখা আছে, করে নেবেন। এই যে মন্দির, মন্দিরের পাশের রাস্তা। কিছু খাবারের দোকান রয়েছে, সব কিছু ভেজ।
এটা কর্ন কর্ন মাতাশ্রী এক প্লেট চাউমিন কত গো? 30 ফুল 50। হ্যাঁ পারবো। আরেকটা ফুল প্লেট কর্ন কর্ন ফুল 50 একটা দাও ফুল প্যাকিং করে দাও এগুলো কত? তুমি বলো বলো দিচ্ছে না আমি অনেকবার বলি হাফ প্লেট চাও দাও। ও দাদা হাফ প্লেট চাউমিন দাও 7-8 বার বললাম হাফ প্লেট চাও দিতে। আরে কানে দিলাম এখানে 5 টাকা করে দেয়নি। 7-8 বার বলেছি দাঁড়াও। দাও না দাও আগে ওনাকে দাও পিছন থেকে এসে আগে নিয়ে যাচ্ছে এই যে আমরা হাফ প্লেট চাউমিন নিয়েছি 30 টাকা 7-8 বার চাওয়ার পর দিয়েছি খেয়ে বলো কেমন লাগছে মোটামুটি এখানে একটা ডোসার দোকান আছে ফালতু খাবার পয়সা দিয়ে রাইস পয়সা দিয়ে এখানে খাওয়া ভালো না। 8 বার বলার পরে এই চাউ পেয়েছি আমরা, তাও একদম পুরো বাজে খেতে। চাউমিন খেয়ে আমরা সামনে দিকে এগোচ্ছি এখানে দেখুন কত সুন্দর সাজিয়েছে গাছের উপর এটা কি এখানে একটা বেলপুরির দোকান গাইস আমরা এখন এগোচ্ছি আমাদের গীতা ভবনের দিকে যেখানে আমরা রাতের ডিনার করব আর এই যে আমাদের নতুন মন্দির যেটা এখনো ইনকমপ্লিট হয়ে আছে আর জানি না কত বছর পর এটা পূর্ণ হবে রাস্তায় ক্রাউড দেখুন এদিকে ছোট ছোট রেস্টুরেন্ট রয়েছে খুব সুন্দর সুন্দর ঘুরতে ঘুরতে এসেছি এখানে সামনে একটা পার্কের মতো যেখানে সবাই বসে চিল করছে প্রচন্ড ক্রাউড কত ফুল লাগিয়েছে দেখুন আর এখানে সবাই চিল করছে হাই বউ টাকাও আম হয়েছে গাছে যাচ্ছিল। দেখো আমার বউ পড়ে যাচ্ছে গাইস বুঝতে পারবে এখান দিয়ে আপনাদের মধ্যে যদি কেউ ধরার লোক থাকে প্লিজ আমার সাথে কন্ট্যাক্ট করবেন দরকার নেই contact করার। এই যে আমরা যেখানে রাতের খাবার খাবো গীতা ভবন এই বিল্ডিংটায় এই যে এই রাস্তা থেকে আমাদের এন্ট্রি করতে হবে এই যে গীতা ভবন এখানে একটা ছবি বা ভিডিও করতে গেলে গাছের তলাটা দেখে খেয়ে এসে তারপর এখানে করবো। দেখুন গাইস এখন সময়ও হয়নি তার আগে এত লাইন পড়ে গেছে আমাদেরও লাইনে দাঁড়াতে হবে এখন ঘড়িতে বাজে 7:48 এখনও সময় হয়নি লাইনে দাঁড়িয়ে আছি 8টার সময় খুলবে দেখুন কত লাইন গাইস 8টা বেজে গেছে আর আমরা যাচ্ছি ভেতর দিকে এই যে আমাদের টিকিট চলো একটা জমা করবো আর ভেতরে দেখাচ্ছি এই যে গাইস কত সুন্দর দেখো সবার পাতা পাতা এখানে দেখতে পাচ্ছি পাতা আর পাতা কত বড় হিউজ স্পেস জল চলো আমরা বসে পড়ি আমাদের জায়গা অনুযায়ী
এই যে প্রসাদ সবাই বসেছে। ঠিক করে বসবো। ফাইনালি আমরা বসে পড়েছি। এই যে আমাদের পাতা, জল, সবাই বসে পড়েছে। এই যে লোক আসছে। এই যে আমাদের খাবার চলে এসছে। ডাল, আমাদের রুটি দিল, তোমাকে দিল না? গাড়ি ছাড়া ছোট গাড়ি তো ছাড়, শক্ত করে ধরে আসবো। ক্যামেরা করছে দেখ। আরেকটু টানো, একটু স্লো করতে হবে। আমি ফিনিশ করে দিয়েছি রাইস, এখন রুটি পড়ে আছে। তাহলে তুমি আর ভাত নিও না। সেকেন্ড টাইম এসছে আমাকে, সেকেন্ড টাইম সবজি। অল্প দাও। সেকেন্ড টাইম ডাল দেবো। চলো আমরা উঠে যাচ্ছি এখন এক এক করে। হাতটা ধুতে যাচ্ছি আমরা এখন। দিয়ে হাত ধুয়ে আমরা বেরোচ্ছি। এটা হচ্ছে এক্সিট। বেশ ভালোই খেলাম, খাওয়া দাওয়ার আনলিমিটেড, আর সব কিছু প্রচুর গরম ছিল। খাবার দাবার একদম ফ্রেশ, মিষ্টিটাও গরম ছিল বেশ। কত সুন্দর এনভায়রনমেন্ট দেখেছেন, সত্যি। দেখুন কত ফুল গাছ, হিউজ। চলো গাইস, তাহলে আমরা
এগোই সামনের দিকে। তো গাইস 4 নম্বর গেট থেকে আমরা বেরিয়ে পড়েছি বাইরের দিকে। এবার আমরা যাব আমাদের ঘাটে, ওখান থেকে নৌকা ধরে সোজা যাব নবদ্বীপে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো না লাগলেও অবশ্যই জানাবেন। তো থ্যাংক ইউ গাইস, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।